একটা কথা আজ খুব বলতে ইচ্ছা করছে। অনেকদিন ভিডিও বানাইনি। আজ ইউটিউবে কতগুলো জিনিস দেখে আমার মনে পড়লো একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ঠিক পরীক্ষার আগে ছাত্রছাত্রীরা চায় কিছু টপিক ওয়াইজ সাজেশন পেতে বা নিতে। আমাদের সময় মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হতো এবং পরবর্তীতে মাধ্যমিক তো হতোই, এবং উচ্চ মাধ্যমিকেও বোর্ড পরীক্ষা নিত। কিন্তু এখন শুনছি নাকি সেমিস্টার সিস্টেম হয়েছে। এ বিষয়ে আমি প্রায় কিছুই জানি না। যাই হোক, কিছু সাজেশন ভিত্তিক ভিডিও আমি ইউটিউবে দেখলাম। আমার একটা কথাই বলার, যেটা আমি স্কুল জীবনেও ফলো করেছি, বিশেষ করে উচ্চ মাধ্যমিকে তো বটেই, মাধ্যমিকে চেষ্টা করেছি, যদি তখন বোধ বা জ্ঞান খুব একটা ছিল না। 11-12 থেকে তো অবশ্যই নিজে করেছি। সেটা হচ্ছে যে আমি কেন অপর কারোর কাছ থেকে সাজেশন চাইবো। এর মূল কারণ হচ্ছে আমাদের ভিত বা বেস স্ট্রং না হওয়া, নিজের ওপর সেলফ ডাউট করা। ধরা যাক, ইতিহাসের আইন অমান্য আন্দোলন 1930-এর দশকে হয়েছিল। এই বিষয়ে কম বেশি প্রত্যেক ছাত্রছাত্রী জানে। আমি কথা যদিও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের স্তর থেকেই বলছি। তাহলে যে ছাত্র বা যে ছাত্রীটি উচ্চ মাধ্যমিকে আইন অমান্য আন্দোলন পড়ছে, তার একটা ভিত থাকা দরকার যে সে আন্দোলনটা কেন পড়ছে, আন্দোলন কবে শুরু হয়েছে, কী কারণে হয়েছে, এবং আরও বিভিন্ন তথ্য। কিন্তু আমি আমার স্কুল জীবনে এমন অনেককেই দেখেছি যে তাদের কোনো ভিত নেই পড়ার মধ্যে। এটা বিভিন্ন কারণে হতে পারে, পারিবারিক বিভিন্ন কারণে হতে পারে। কিন্তু আমি একটা জিনিসকে প্রশ্ন করতে চাইছি যে আমরা সাজেশন কেন নেব, বা নিজের মতো করে সাজেস্টিভ কেন বানাবো। এখানে একটা প্রশ্ন উঠে আসে যে নিজের মতো করে সাজেস্টিভ তখনই কোনো ছাত্র বা ছাত্রী বানাতে পারে যখন তার বেসটা ক্লিয়ার আছে। সে নিজের মতো করে অ্যানালিসিস করতে পারে, বিশ্লেষণ করতে পারে, এবং এই ক্ষমতা সে তখনই রপ্ত করতে পারে যখন তার মধ্যে সেটা রপ্ত করার ক্ষমতা আসে, অর্থাৎ সে সিলেবাসটা বা ভিতটা ভালো করে জানে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে সাজেশন চাওয়া কিংবা না চাওয়া ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভিত বা বেস স্ট্রং না হলে হায়ার স্টাডিজে প্রবলেম হতে পারে, এবং এটা আমি সচক্ষে দেখেছি এবং বর্তমানেও দেখে যাচ্ছি। এটুকুই আমার বলার। অনেকদিন পর ভিডিও বানালাম, ঠান্ডাও ঝাঁকিয়ে পড়েছে। গুড নাইট।